স্কালোনি এবার সিরিয়াস, অনেক বেশি সিরিয়াস। স্কালোনির কথাতে আগুন জ্বলতেছে। স্কালোনি এবার আর কাউকে ছাড় দিবে না। সবার উপরে এবার স্কালোনি কড়া নজরদারি করতেছে। জাম্বিয়া ম্যাচের পরে স্কালোনি আরেকবার আর্জেন্টাইন প্লেয়ারদেরকে কড়া বার্তা দিয়ে রাখলেন। স্কালোনি একটা বিষয় ক্লিয়ার কাট বলছেন যে এই দলে কারো জায়গা নিশ্চিত না, কারো জায়গা নিশ্চিত না। কেউ যদি মনে করে যে এই দলে তার জায়গাটা নিশ্চিত, তাহলে সে বোকার স্বর্গে বাস করতেছে। কারো জায়গা এই দলে নিশ্চিত না। বিশ্বকাপ স্কোয়াডের যে প্রাথমিক তালিকা 55 জনের, ওই তালিকা তো স্কালোনির কোচিং প্যানেল অলরেডি হচ্ছে এএফ এর কাছে জমা দিছে। এখন এই যে 55 জনের প্রাথমিক তালিকা, ওইখান থেকে চূড়ান্ত তালিকায় জায়গা পাবে হচ্ছে 26 জন। তো এই 26 জন কারা হবে সেটা নিয়েও অবশ্যই স্কালোনির কোচিং প্যানেলের ভিতরে সবসময় আলোচনা চলতেছে। এই তালিকায় যে কেউ অ্যাড হইতে পারে, আবার যে কেউ এই তালিকা থেকে বাদ পড়তে পারে। এই তালিকায় এখনো কেউ আসলে নিশ্চিত না। স্কালোনি বলছে যে আমাদের এখানে এমন অনেক প্লেয়ার আছে যারা অতীতে আমাদেরকে অনেক সাহায্য করছে, আর্জেন্টিনাকে ট্রফি জিততে অনেক সাহায্য করছে, আর্জেন্টিনার জার্সিটা গায়ে দিয়ে অনেক ফাইট করছে, কিন্তু বর্তমানে তারা যদি মনে করে যে আমি তাদের অতীতের পারফরমেন্স দিয়ে তাদেরকে বিবেচনা করব, অতীতের পারফরমেন্স দিয়ে হচ্ছে আমি তাদেরকে স্কোয়াডে রাখবো, তাহলে হচ্ছে তারা ভুল ভাবতেছে। আমি তাদের অতীতের পারফরমেন্স বিবেচনা করব না, আমি তাদের নামটা দেখব না, আমি তাদের বর্তমানে পারফরমেন্সটা দেখব। বর্তমানে তারা আসলে কেমন ফর্মে আছে, ধারাবাহিকভাবে পারফরমেন্স করতে পারতেছে কিনা, আমি এই জিনিসটা দেখব। স্কালোনি আরো বলছে যে আর্জেন্টিনার এই জার্সিটা গায়ে দিয়ে আরাম করার কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই। যখন আপনি এই জার্সিটা গায়ে দিয়ে মাঠে নামবেন, তখন হচ্ছে আপনাকে সবসময় ফাইট করতে হবে। স্কালোনি আরেকটা বিষয় বলছে, সেটা হচ্ছে যে এই যে স্কালোনি নামের জন্য হচ্ছে কোনো প্লেয়ারকে স্কোয়াডে রাখবেন না, নাম দিয়ে তিনি স্কোয়াডটা হচ্ছে বড় করবেন না। কোনো প্লেয়ারের জন্য যদি তার স্কোয়াডের ব্যালেন্স নষ্ট হয়ে যায়, তাহলে হচ্ছে তাকে তিনি স্কোয়াড থেকে বাদ দিয়ে দিবেন। স্কালোনির এই যে কড়া হুঁশিয়ারি, স্কালোনির এই যে স্ট্রং একটা পদক্ষেপ, এগুলা আরো আগে নেওয়ার দরকার ছিল। আমাদের কিছু প্লেয়ার আপনার হচ্ছে রিল্যাক্স মোডে চলে গেছে, রিল্যাক্স মোডে চলে গেছে। 2টা কোপা আমেরিকা জিতছে, একটা বিশ্বকাপ জিতছে, একটা ফিনালিসিমা জিতছে। তারা ভাবছে যে তাদের দায়িত্ব শেষ। আর্জেন্টিনা জার্সিতে তারা অনেক কিছু জিতে ফেলছে, কিন্তু এই যে সামনে আরেকটা বিশ্বকাপ, সেই বিশ্বকাপটা যে জিততে হবে, তারা আসলে এটা ভুলে গেছে। এই ব্যাপারে তারা উদাসীন হয়ে গেছে। স্কালোনি এখন একটা শক্ত অবস্থানে চলে আসছে। আমরা আশা করি যে আমরা বিশ্বকাপে এমন একটা স্কোয়াড দেখব যারা হচ্ছে তাদের সেরা অবস্থায় আছে এবং বিশ্বকাপে তারা তাদের সেরাটা দিতে পারবে। স্কালোনির উপরে আমাদের ভরসা রাখা উচিত, আমাদের অবশ্যই স্কালোনির উপরে ভরসা রাখা উচিত। স্কালোনি 2022 বিশ্বকাপের মতো অবশ্যই 2026 বিশ্বকাপেও আমাদেরকে ভালো কিছুই উপহার দিবেন। বিশ্বকাপের স্কোয়াডে যারা জায়গা পাবে তারা তাদের সেরা অবস্থায় থাকতে হবে। স্কালোনি হচ্ছে 2টা বিষয়ের উপরে স্কালোনি সবচেয়ে বেশি জোর দিচ্ছেন। একটা হচ্ছে ফিটনেস, আর একটা হচ্ছে মাঠের পারফরমেন্স। ফিটনেস অবশ্যই আপনার টপ লেভেলে থাকতে হবে। আপনি হচ্ছে আনফিট যদি থাকেন, তাহলে স্কালোনি আপনাকে বিবেচনা করবে না। আরেকটা হচ্ছে আপনাকে ধারাবাহিক ফর্মে থাকতে হবে। এই যে সামনে যে ক্লাবের যে খেলাগুলো আছে, এই খেলাগুলোতে স্কালোনি প্রত্যেকটা প্লেয়ার উপরে কড়া নজরদারি করবেন। এখান থেকে যদি কেউ খারাপ করে, যদি ধারাবাহিক ফর্মে কেউ না থাকে, তাহলে স্কালোনি তাকে তার বিশ্বকাপের প্ল্যান থেকে বাদ দিয়ে দিবেন। আশা করি যে স্কালোনি আমাদের জন্য একটা স্ট্রং স্কোয়াড হচ্ছে দাঁড় করাবেন বিশ্বকাপের জন্য। স্কালোনির উপর আমরা ভরসা রাখি। শুভকামনা থাকলো স্কালোনির জন্য। ধন্যবাদ সবাইকে।